দেখো মিঠাইয়ের বিয়ের দিন একদম সাজুগুজু করে রেডি। এবার আমরা যাব রয়্যাল আর্চিতে, যেখানে ওর অনুষ্ঠানটা হয়েছে। তো আমরা ট্রাভেলার, একটা বড় ট্রাভেলার করেছিল, তো ট্রাভেলারে করেই আমরা গিয়েছিলাম ওর অনুষ্ঠানের জায়গায়। আর দেখো সামনে থেকে এত সুন্দর লাগছিল রয়্যাল আর্চিটা, দারুণ লাগছিল। আর এদিকে দেখো আমরা ট্রাভেলার থেকে নেমে গিয়ে এবার অনুষ্ঠানের জায়গায় গিয়ে পৌঁছালাম। তো ঢুকতে না ঢুকতেই দেখলাম চারিদিকটা এত সুন্দর সাজিয়েছে, আর সন্ধেবেলা লাইটিংয়ে খুব সুন্দর লাগছে। আর এই দেখো ঢুকতে না ঢুকতেই এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স হয়েছে, আর সবাই এখানে একটু ঘোরাফেরা করছে আর স্ন্যাক্সও খাচ্ছে। তো আমি, শাশুড়ি মা, মেয়ে সবাই চলে এসেছি, আর বর একটু আগেই চলে এসেছিলো, কেননা ওকে একটু দেখাশোনা করতে বলেছিল, তো ও একটু আগে চলে এসেছিলো। তো আমরা একটু পরে এলাম। আর এদিকে দেখো টুটুন দিদির সঙ্গে দেখা, টুটুন দি, জামাইবাবু ওরা এসে গেছে। তো শাশুড়ি মা একটু ওদের সঙ্গে দেখে কথা বললো। আর কোনো অনুষ্ঠানেই তো সব আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। মেয়ে এদিকে লেহেঙ্গা পরেছে, তো আমরা একটু এদিক ওদিক ঘুরছিলাম, তো কিছু স্ন্যাক্সও খেয়েছিলাম। আর দেখো এদিকে সবাই একটু মানে দেখা হয়েছে, মানে সবাই কথা বলছে। আর এদিকে দেখো আমরা একটু স্ন্যাক্স নিয়ে নিয়েছি। পনিরের একটা আইটেম করেছিল, তারপর গোল্ডেন ফ্রাইড প্রন করেছিল, অনেক রকমের স্ন্যাক্স করেছিল। তো দেখো চলো তোমাদের দেখাই যে কী কী স্ন্যাক্স করেছিল। এখানে ছিল চিকেন রেশমি কাবাব ছিল, তারপর ছিল গোল্ডেন ফ্রাইড প্রন ছিল, তারপর এখানে ছিল পেশোয়ারি পনির টিক্কা, আর ছিল চা ছিল। তারপর এখানে তোমার পানের স্টল দেওয়া হয়েছিল, আইসক্রিমের স্টল দেওয়া হয়েছিল। তো যাই হোক সন্ধেবেলাটা বেশ আনন্দ করা যাবে, একটু ঘোরাফেরা, সবার সঙ্গে কথা বলা, আর এদিকে স্ন্যাক্সও খাচ্ছিলাম। তো সন্ধেটা দারুণ জমজমাটি লাগছিল। আর এদিকে বসিয়েছিল নববধ। আগেকার দিনে তো বিয়ে বাড়ি মানেই তো নববধ গেট বসতো, আর এখনও দেখো এই নববধটা বসিয়েছে, যেন সেই সাবেকিয়ানা সেই জিনিসটা মনে হচ্ছিল ফিরে এসছে। আর চারিদিকে সানাইয়ের আওয়াজ যেন মানে এত সুন্দর লাগছিল এই আওয়াজটা শুনতে। আর এদিকে দেখো রত্নাদি, মানে ছোট পম্পা, শম্পা আর মেয়ে সবাই এসছিল। আর এদিকে মকটেল কাউন্টারও দিয়েছিল, তো একটু মকটেলও খেয়েছিলাম। তো সব মিলিয়ে পুরো সন্ধেটা পুরো জমে উঠেছিল। আর সবাই প্রায় এসে গেছিলো, দেখো সবাই সাজুগুজে একদম রেডি, আর সবাই খুব আনন্দ করছিল। আর সন্ধেটা দারুণ কেটেছিল সেদিন। এটা তোলা হয়নি আবার, একটা সেলফি তুলি। হ্যাঁ হ্যাঁ সরে যা। चिली चिली होती है, चिली चिली वाला चिली को खाया है। वाला
নাও, তুমি এটা খাবে বলে। মুকুটটা দিয়ে দিতে হতো। মুকুটটা দিতে মুকুটটা পরলে ভালো লাগবে, দেখতে একই রকম লাগবে। মুকুটটা পরলে ভালো লাগবে। এদিকে দেখলাম বিয়েবাড়িতে মৌমিতা এসছে, আর মৌমিতা আমার খুব ভালো বন্ধু। তো ও মকটেল খাবে বলে মকটেল কাউন্টারে দাঁড়িয়েছিল, তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম। ভাই রে, খোপা খুলে চলে যেত, কে লাগাতো? না না, কোল্ড ড্রিঙ্কস দিয়েছে না, এইটা বড় পম্পার কাপড়ের সঙ্গে একদম ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ একদম। চলো খাও। আর দেখো সবাই কি সুন্দর সেজেগুজে বসে আছে, প্রত্যেককে এত মিষ্টি দেখতে লাগছে। তো আমি এদেরও একটু ভিডিও করলাম। সত্যি কিন্তু খুব ভালো লাগছে ওদেরকে, আর ওরা বসে বসে সব একসাথে আড্ডা মারছে। আর এদিকে দেখো বনি, রানার বউ, বৌদি সবাই বসে আছে, আর মেয়েও একটু বসে বসে ছবিও তুলেই যাচ্ছে, আর একবার করে বাইরে ঘুরে আসছে, স্ন্যাক্স খাচ্ছে, সবাই খুব আনন্দ করছে। আর এদিকে রিনি আর তন্ময়ী, ওরা আমি ভিডিও করছি দেখে কীরকম একটু তন্ময়ী নেচে নিল, আর রিনিকে আর তন্ময়ীকে খুব সুন্দর দেখতে লাগছিল। এদিকে দেখো রায়ের ছেলে রায়কে ছবি তুলে দিচ্ছিল, আর রায়কেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। এই করতে করতেই অনেকটা রাত হয়ে গেছিলো, তো ভাবলাম এবার আমরা খেয়ে নিই, অনেকটা রাত হয়ে গেছে। তো মেয়ে আমি বসেছিলাম, আর শাশুড়ি মাও বসেছিল, আর আমাদের উল্টো দিকে বৌদিরাও বসে পড়েছিল। তো সবাই একসাথে আমরা খেয়ে নিলাম। আর কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাই। আর দেখো কাঁসারের থালায় ওরা খাবার সার্ভ করেছিল। অনেকক্ষণ পরে দেখলাম, এতক্ষণ দেখতে পাই। কেন, আমি তো দেখেছি অনেক আগে। প্রথমেই দেখো চলে এসেছিলো ফিশ ফ্রাই আর কাসুন্দি। আর ফিশ ফ্রাই খেতে কে না ভালোবাসে, ফিশ ফ্রাইটা খুব ভালো ছিল, আর মাছটাও খুব ফ্রেশ ছিল। তো ফিশ ফ্রাইটা প্রথমেই খেয়ে নিলাম, আর মেয়ে তো নিল না, কেননা মেয়ের টার্গেট হচ্ছে পোলাও আর মাটন। ও বললো আমি কিছুই নেবো না, শুধু আমি পোলাও আর মাটনই খাবো। এদিকে দেখো ফিশ ফ্রাই স্যালাড দিয়ে দিয়েছে, আর কাসুন্দি দিয়ে দিয়েছে। তো আমি ফিশ ফ্রাইটাই প্রথমে খেয়ে নিলাম, আর মেয়ে বললো দাও আমি একটু টেস্ট করে দেখি কেমন হচ্ছে। তো ও আমার থেকে একটু ভেঙে খেলো, তো খেয়ে বললো না ভালো হয়েছে, কিন্তু বললো আমি এইসব খেয়ে কিন্তু পেট ভরাবো না, আমি পোলাও আর মাটন কষা করেছি, আমি শুধু ওটাই খাবো। আর ও কোনো মিষ্টিও খেতে চায় না। এরপরই দেখো চলে এলো মশালা কুলচা। মেয়ে সেটাও কিন্তু নিল না, তো ওর পাতে একটু দিয়ে ফেলেছিল, ও আমাকে দিয়ে দিল। আর তার সঙ্গে ছিল ডাল মাখানি। তো ও বললো আমি খাবো না, তুমি আমার থেকে নিয়ে নাও।
তো দেখো মশালা কুলচার ডাল মাখানিটাও কিন্তু খেতে খুবই ভালো ছিল। দেখো প্লেন রাইস এসছে আর এদিকে ভেটকি মাছের পাতুরি চলে এসেছিলো। এটা তো দারুণ হয়েছিল খেতে, আর এটা তো নিতেই হবে বলো। ভেটকি মাছের পাতুরি কার না প্রিয়, সাদা ভাতের সঙ্গে খেতে তো দারুণ লাগে। তবে শুধু যে মাছের কি মাংসের আইটেম ছিল তা কিন্তু না, এর সঙ্গে কিন্তু নিরামিষেরও অনেক আইটেম ছিল। ছানার ডান্ডা, ফুলকপির রেজালা, যারা মাছ মাংস খাবে না তাদের জন্যও কিন্তু সব রকম ব্যবস্থা ছিল। আর এদিকে দেখো ভেটকির পাতুরি খেতে না খেতেই আবার পোলাও চলে এলো, যেটার জন্য এতক্ষণের অপেক্ষা। পোলাও আর এর সঙ্গে ছিল মাটন। তো দেখো পোলাওয়ের সঙ্গে এবার মাটনও চলে এলো। ওফ, যেটার জন্য এতক্ষণে অপেক্ষা সেটা চলেই এলো। আর মাটনটা এত সুন্দর নরম হয়েছিল, সফট হয়েছিল। মেয়ে তো কোনো কিছুই খায়নি, এই পোলাও মাটনটাই ও একটু তৃপ্তি করে খেয়েছে। আর রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর তারপরেই দেখো চলে এসেছিল চাটনি আর হয়েছিল পাঁপড়। চাটনি পাঁপড়ের পরই মিষ্টি এসেছিল, তবে মিষ্টি আমরা সেরমভাবে খাইনি কেউই। তবে রাজভোগ করেছিল, গোলাপ জামুন করেছিল, মিষ্টিগুলো কিন্তু খুব ভালো করেছিল। তাও ভাবলাম রাজভোগটা খেয়ে দেখি, তো সত্যিই খুব ভালো মিষ্টি করেছিল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তবে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কেউই কমেন্টসে জানাচ্ছ না।